নমস্কার, বিকেল 4টায় রিপাবলিক বাংলার মেগা কভারেজ বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি বনগাঁর মাটিতে দাঁড়িয়ে। এই বাংলায় কি হচ্ছে বাংলার মানুষ জানতে চাইছে। এই বাংলায় কান পাতলাই শোনা যাচ্ছে শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একটাই শব্দ। তবে এই বাংলার মানুষ এই দুর্নীতি শব্দ আর শুনতে চায় না। প্রত্যেক জায়গাতেই দুর্নীতি। এইদিকে ইডি সারাশি আক্রমণে নেমেছে। সকাল থেকে বিকেল থেকে রাত প্রত্যেকটি জায়গায় ইডির হানা। ইডি তল্লাশি করছেন, এমনকি রাজ্যের বাদ যাচ্ছে না মন্ত্রীরা। অর্থাৎ এই যে সরকার রয়েছে, এই সরকারের মন্ত্রী, আজকেও দেখা গেল যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে ইডি আক্রমণ, তার বাড়িতে ইডি তল্লাশি করছেন। অন্যদিকে আরেক মন্ত্রী, তার ভাই স্বরূপ বিশ্বাস, ঠিক তার ভাই স্বরূপ বিশ্বাস, সেখানেও তল্লাশি করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। তারাও একেবারে, অর্থাৎ এই বাংলার যেখানে সেখানে কান পাতলাই কেন এই দুর্নীতি, কেন বাংলার মানুষ তারা কেন শান্তিতে থাকতে পারবে না, কেন বাংলার মানুষ সুস্থ থাকতে পারবে না, কেন দুর্নীতি হবে। সরাসরি আগে শাসক দল যারা রয়েছেন তাদের কাছে আসবো। অর্থাৎ এই প্রশ্ন নিয়ে, দাদা, বাংলার আনাচে কানাচে যেখানেই কান পাতা যায় সেখানে শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আপনাদেরই মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি। দেখুন, আমি একটা কথা বলি, শুধুমাত্র আমাদের রাজ্যের কথা বলবেন না, সারা ভারতবর্ষ ধরে দুর্নীতি হয়। রাজ্যে আছে তৃণমূল সরকার, কিন্তু সারা ভারতবর্ষে আছে মোদী সরকার। তাহলে মোদী সরকার সেন্ট্রালের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ব্যাংক সমস্ত কিছু যখন সেন্ট্রাল গভর্নমেন্টের মোদীর হাতে, তাহলে কেন দুর্নীতিগুলো হচ্ছে? দায়ী হলো সম্পূর্ণ মোদী গভর্নমেন্ট এবং অমিত শাহ। আমাদের শুধু রাজ্যের কোনো দোষ নেই, এটা সম্পূর্ণ মনিটরিং করে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে মোদী সরকার। অবশ্যই আপনাদের কাছে আসবো, অবশ্যই আসবো। আগে একটু বিজেপির কাছে যাই। দাদা, রাজ্যে কান পাতলাই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, মন্ত্রীর বাড়িতে সেখানে ইডি তল্লাশি করছেন। ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেছে, তার এই রাজ্যটায় চোরে ভরে গেছে। তৃণমূলের দৌলতে যত চোর, দস্যু, ডাকাত, কাটমানিখোর সমস্ত তৃণমূলের প্রশ্রয় আছে এবং তৃণমূলের মন্ত্রিসভাও সাজানো হয়েছে চোরদের দিয়ে। আর তার যে প্রধান, তিনি হচ্ছেন ওই চোরদের ডাকাতেনি। তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন এবং প্রত্যেকটা চোরের বাড়ি যখন তদন্ত হয়, ধরা পড়ে, তিনি তার পাশে দাঁড়ান। আর আমাদের জনগণের টাকা নিয়ে সেই চোরের হয়ে সুপ্রিম কোর্টের লয়ার নিয়োগ করে। তাই এই সরকার একদম নিচু থেকে উপর পর্যন্ত চোর চোর চোর। অবশ্যই আসবো। বড় চোর যেগুলো, সেটা হচ্ছে কেন্দ্রে আছে অমিত শাহ ছাড়া জয় শাহ সবচেয়ে বেশি কোটি টাকা লুট করেছে, সে হচ্ছে বড় চোর। আর ছোট চোর হচ্ছে তৃণমূলের মন্ত্রীরা চোর, তো জানাই যাচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে ওদের কাছে প্রশ্ন করুন, শুভেন্দু অধিকারী সবচাইতে বেশি টাকা চুরি করেছে, কটমানির সাথে যুক্ত। আর টেস্ট ট্রান্সপোর্টটা পুরোপুরি বেচে দিয়েছে এবং তমলুক পৌরসভা শেষ করেছে। সে এখন বিজেপির নেতা। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই চোর, দুটোই ইডি আনা হওয়া উচিত। বিজেপি নেতাদের বাড়িতে ইডি আনা অবশ্যই হওয়া উচিত। কিন্তু এক পক্ষ হচ্ছে, যেমন ভাবে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হচ্ছে, তেমনি বিজেপির যে সমস্ত নেতারা চুরির সাথে যুক্ত, কর্পোরেট বন্ড বিক্রি করছে। অবশ্যই আসবো। দাদা, কেন বারবার করে এই রাজ্যের একেবারে মন্ত্রী তাদের বাড়িতে ইডি হানা দিচ্ছে? দেখুন, একটা কথা বলি, নরেন্দ্র মোদী হচ্ছে সব থেকে বড় চোর। আর সেই বড় চোর আজকে যদি ঠিকঠাক হতো, তাহলে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জেলায় গড়াতে থাকতো। আজকে টোটাল রাজ্য এবং এই দেশ টোটালটাই চলছে আর ঘটাবে বিজেপি সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, দুজনের একসঙ্গে যোগসাজশ আছে। এই দুই যোগসাজশের জন্যই আজকে আমাদের সাধারণ পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসী আজকে নাভিশ্বাস উঠেছে। আজকে আমরা চাই বিজেপির দুর্নীতিযুক্ত নরেন্দ্র মোদী সরকার আর পশ্চিমবঙ্গের এই ডাকাত রানী দুজনেই উৎখাত। বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। শুভেন্দু অধিকারী হাতে টাকা নিয়েছে, কেন এখনো শুভেন্দু অধিকারী অ্যারেস্ট করলো না সিবিআই, ইডি? এখন কোথায় রয়েছে? শুধু তৃণমূল কিচ্ছু করেনি, সব ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, যদি কেউ অন্যায় করে থাকে তাকে ফলভোগ করতে হবে। কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী কাদের ভাই হাতে টাকা নিয়েছে, সেটা কেউ কিছু হচ্ছে না। বলুন। একদম অবশ্যই। এবার একেবারে সরাসরি আমাদের সঙ্গে বীরভূমে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে ইডি হানা দিচ্ছে, ইডি তদন্ত করছেন, সেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়ির সামনে আমাদের আরেক সহকর্মী, আরেক প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, তোমার ওখানকার আপডেট দাও। বাংলার মানুষ জানতে চাইছেন কি হচ্ছে এই মুহূর্তে এই বাংলায়, জানো? দেখো টিটপ, আমি তোমায় দেখাই যে এই হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি। আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন দেখাচ্ছে। দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই যে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তার বাড়িতে আজ ইডি হানা দেয় এবং প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত হতে চললো। এখনও কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু চন্দ্রনাথ সিনহার বাড়িতে রয়েছেন। দুপুর 2টা সিনহা আসেন তার বাড়িতে এবং তাকে জিজ্ঞাসা পর্ব চলছে। তার আগে পর্যন্ত মন্ত্রী
আধিকারিকরা কথা বলছিলেন। এবং এখন যেটা আমরা জানতে পারছি যে মূলত মন্ত্রীর কাছে থেকে জানতে চাইছেন যে কোনোভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা চলছে, যেটা তদন্তভার ইতিমধ্যে ইডির হাতেও রয়েছে, এবং সেখানে কি কোনো রকম কোনো লিঙ্ক এই মন্ত্রীর রয়েছে কিনা বা মন্ত্রী কোনো কিছু জানেন কিনা, মূলত এটাই জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। এবং তার জন্য ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এবং এখানেই যেটা ঘটনা হচ্ছে যে এই যে চন্দ্রনাথ সিনহা, এবং সেখান থেকে কিন্তু চন্দ্রনাথ সিনহা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বড় অবশ্যই তোমার কাছে আবার আসবো, তবে আবার বড় বিতর্কে আসছি। আবার এখানে যারা গেস্ট রয়েছেন, অতিথি রয়েছেন, তাদের কাছে আসবো। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ চলছে মন্ত্রীর বাড়িতে। কেন এটা তো আনলিগাল কাজ, সম্পূর্ণ বেআইনি। অমিত শাহ এগুলি সম্পূর্ণ চক্রান্ত করছে, বিজেপি সরকার সম্পূর্ণ চক্রান্ত। ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন কেন এইসব চলছে? মাটি পায়ের নিচে মাটি সরে গেছে, এই জন্য ওরা এখন চক্রান্ত করছে এইসব। অবশ্যই আসবো। আচ্ছা, তৃণমূল বলছে চক্রান্ত, এই যে মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি করছেন, তৃণমূল বলছে তারা চক্রান্ত করে ভাষণ দিচ্ছে। তদন্তকারী সংস্থা, স্বশাসিত সংস্থা বেশিরভাগ তদন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে হচ্ছে। এবং ইতিপূর্বে সারা দেশে ভারতীয় জনতা পার্টি সরকার দুর্নীতির প্রশ্নে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তার জেরে সবচাইতে বেশি দুর্নীতি এই রাজ্যে হয়েছে। সমস্ত কিছুতে দুর্নীতি, রেশন থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, পুরসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় চুরি। আর সে কারণের জন্য এই রাজ্যে অবশ্যই যদি এখন এক জায়গায় খুন হয়, পুলিশ কি বসে থাকবে? থাকবে না তো। তাহলে আজকে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে এত দুর্নীতি হচ্ছে, কেন ইডিসিবিআই ঘরে বসে থাকবে বলতে পারেন? ইডিসিবিআই কাজ তো করবে। যা চোর ছাঁচা ধরার কাজ কি বন্ধ থাকবে ভোটের জন্য? ভোটের জন্য কি মানুষ ঘরে ঘরে গিয়ে কি খাওয়া বন্ধ করে আছে? তাহলে ইডিসিবিআই কাজটা কেন বন্ধ থাকবে? আজকে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনাতে যদি ইডিসিবিআই তদন্ত না করে তো সাজা ছাড়া পেয়ে যাবে। সেই সুযোগে সাজা ছাড়া পেয়ে সন্দেশখালী সমস্ত ভোট দিদির ভোট ব্যাংকে দেবে। তার ইডিসিবিআই কেন ঘরে বসে থাকবে? বলেন, আজকে একজন মন্ত্রী, রাজ্যের ক্ষমতাধীন সরকারের মন্ত্রী, তার বাড়িতে ইডি তল্লাশি। এবারের লোকসভা নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন। এবারের লোকসভা নির্বাচন ধর্মনিরপেক্ষতা রক্ষা করার সংগ্রাম। এবারের লোকসভা নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে। সে আপনারা তো কোনো এপিসোড দেখান না টিভিতে, যে হচ্ছে সরকারের দেশের সরকার লুট করে যাচ্ছে, নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, পিএম কেয়ারের নামে তার এখনো দুর্নীতি। রাজ্যের সরকার যেমন আছে, কেন্দ্রের সরকারও তা বলবেন। বলো কি? এই যে যেভাবে একজন মন্ত্রী, সেই মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি করছেন, আরে দুর্নীতিগ্রস্ত তো আমাদের দেশের মন্ত্রীরাই দুর্নীতিগ্রস্ত, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক, আমাদের রাজ্য হোক, দুটোই একই ফুলে দুটো গুন্ত আছে, দুজনই একই রকম ভাবে চলছে এপিট করে। যেই বিরোধিতা করবে তার বাড়িতে ইডি লাগিয়ে দেবে, সিবিআই লাগিয়ে দেবে। এক্ষেত্রে এটা কোনো মানে ইলেকশনই হচ্ছে না, এটা একটা প্রশ্নে পরিণত হচ্ছে। দেখুন, শাসকের আইন চলছে সারা দেশে। আমরা জানি যে রাজ্যসভায়, লোকসভায় এফআরডিআই এর মতো আইন পাস করতে যাচ্ছে। আজকে ব্যাংকগুলোকে ছোট করে দেওয়া হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ইউনাইটেড ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স যুক্ত করে দিয়েছে। আগামী দিনে রিলায়েন্স, জিন্দালের হাতে দেশটাকে তুলে দেওয়া চলে। কৃষি বিল, পার্লামেন্টে কৃষি বিল পাস করিয়ে দেওয়া হয়েছে। কেন? কৃষকদের জমিগুলো জোর করে লুট করে নেওয়ার জন্য। অবশ্যই 2 লাখ লোকের চাকরি কোথায়? 15 লাখ টাকা অ্যাকাউন্টে কিছু মানলাম দাদা, একজন আপনাদের দলেরই, এই রাজ্যের ক্ষমতাধীন দল, সেই দলের মন্ত্রী, তার বাড়িতে ইডি কি হয়েছে সেটা আমার জানা নেই। তবে 2 লাখ লোকের চাকরি কোথায়? 15 লাখ কোথায়? আপনাদের দলের একাধিক মন্ত্রী। আমি একটা কথা বলছি, আজকে যেসব যারা আজকে বলছে চোর, আমি প্রথম কথা বলছি, নোটবন্দির টাইমে বিজেপি সরকার যে পরিমাণে টাকা চুরি করেছে সেই খতিয়ানটা দেখাক। আরে বিকাশের কথা যে বিজেপি বলে, মোদী সরকার দেখাক সারা ভারতবর্ষে কত লক্ষ লোকের চাকরি দিয়েছে, কি রোজগারি দিয়েছে যুবকদের? কোনো রোজগার নেই সারা দেশে আজকে। আর যদি বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে বলা হয় এবং বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বলা হয়, আজকে ভারতবর্ষ সমস্ত বিশ্বের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন বিচ্ছিন্ন হচ্ছে? তার জন্য দায়ী এই মোদী সরকার। বিদেশ নীতি সব থেকে খারাপ হলো এই মোদী সরকারের। ভারতবর্ষের ইতিহাসে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় স্ক্যাম নরেন্দ্র মোদী করেছে, অমিত শাহ করেছে। অমিত শাহ ছেলে ইনকাম দেখেছেন ভারতবর্ষের রাজনীতিতে যে পরিমাণে দুর্নীতি, টাকা, কালো টাকা এসছে, সেই 60 টাকার মালিক নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। যা ভোটে প্রয়োগ করা হচ্ছে মানুষের স্বার্থকে, যে নির্বাচনের অধিকার আছে, এই পরিমাণ টাকার লিমিটকে 100 গুণ বেশি খরচ করে মোদী সরকার। এই যে একের পর এক
হাঁসখালি থেকে শুরু করে পাঁচশিট থেকে শুরু করে কামদুরি থেকে শুরু করে শেষ পর্যন্ত সন্দেশখালী, এই রাজ্যের বাংলার মা বোনেরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অলরেডি বিদায় জানিয়ে দিয়েছেন। তারা আগামী 24 সালে মনস্থির করে ফেলেছেন 2024 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসবে, মমতা ব্যানার্জি টাটা বাই বাই। ভারতবর্ষে যে এতগুলো রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, কোন রাজ্যে এই রাজ্যের মতো দুঃশাসন, স্বাস্থ্য চুরি করে, শিক্ষা চুরি করে, প্রশাসনকে পায়ের তলায় রাখে, এরকম কোনো দেশে নেই, কোনো রাজ্যে নেই, একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গে আছে, এই দুঃশাসনের রাজ্যে আছে। দিল্লিতে সরকার, আমার মোদী সরকার, মোদী সাহেব দিল্লিতে আর কেউ নয়। এর জন্য আমরা এখানে বেশি সংখ্যক সিট দিয়ে পার্লামেন্টে যাব এই অঙ্গীকার, এবং এখানে যে প্রার্থী আছে আমাদের অন্তত 2.5 লাখ 3 লাখ করে জিতবে। এই একদম একদম শিক্ষা জাতির মেরুদণ্ড, যে শিক্ষা আজকে পথে লুণ্ঠিত এবং সমস্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষা সেল চলে, তাই তৃণমূলের কোন নেতা কর্মীর কাছ থেকে কোন রকম আশা আমরা শিক্ষা থেকে করলে ওদের কাছ থেকে কোনো শিক্ষা আমরা চাই না। আর পশ্চিমবাংলার মানুষ এবার ভোটের মাধ্যমে ওদের দিয়ে যাবে শিক্ষা, ওদের কোনো রাস্তা মিলে যাবে। বিজেপি তৃণমূল তো চোর আছেই, তার থেকে বেশি চোর হচ্ছে বিজেপি। পশ্চিমবাংলায় আমার কেন্দ্রে কংগ্রেস সরকার কোনদিন আজও পর্যন্ত এই জিনিসে পরিণত হয়নি। আজকে পশ্চিমবাংলায় তৃণমূল যে চোর, তার থেকে বেশি চোর হচ্ছে বিজেপি। দাদা, অমিত শাহের ছেলে জয় শাহের 1500 গুণ সম্পত্তি কি করে বলে? এখানে ইডি হয় না, সিবি হয় না, কিচ্ছু হয় না। মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে গিয়ে বিজেপি ছেলে আজকে ইডি বিজেপিকে চক্রান্ত করে সব জায়গায় তৃণমূলের মন্ত্রীদেরকে চেনানো হচ্ছে। এই বলে বাঙালিদেরকে এখনো বলছি সাবধান হতে, কারণ সব থেকে বাঙালি খেদাও রাজনীতি এই বিজেপির। আপনারা জানেন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে কোনো সরকারি কাজ হয় না, কিন্তু সরকারি এজেন্ট হিসাবে ইডি আর সিবিআই দায়িত্ব নিয়েছে। বিজেপি বিরোধী সবার বাড়িতে ইডি আর সিবিআই কে লেলিয়ে দেওয়া এই বিজেপির সরকার। ওষুধের দাম বাড়াচ্ছে, গরিব মানুষের প্রতিদিনের ঘুম কামাই করছে এই বিজেপি সরকার। এর বিরুদ্ধে বনগাঁর মানুষ আগামী দিন ভোট দেবে। কি বলবো? এই চোরদের কোনো চিল্লানিতে কাজ হবে না। এবার 400 বার মোদীজি আদেশ, 400 বার চোরদের কোনো চিল্লাচিল্লিতে কাজ হবে না। চোররা চিল্লাচ্ছে একমাত্র তাদের জনস্বার্থে, তাদের স্বার্থে চিল্লাচ্ছে, আর কোনো স্বার্থ নাই, জনগণের কোনো স্বার্থ নাই। চোররা চোর চোর চোর। উল্টা বলছেন অমিত শাহ এত সম্পত্তি করতে গেলে, তাই বলছে তো আজকে এনামুল কোম্পানি এত সম্পত্তি করতে গেলে উনি কি করতেন, তার বিবরণ আগে দিক, কি করতেন এত সম্পত্তি, এই রাজপ্রাসাদ কি করে বানালেন, সেই সম্পত্তি সেইগুলো সব চোর ধরতে আজকেও গেছে, একটু অপেক্ষা করুন, আজকেও চোর ধরতে গেছে দুটো মন্ত্রীর বাড়িতে, আজকেও রেট হচ্ছে। চোরের কাছে সিবিআই ইডি যাবে না তো ভালো মানুষের কাছে যাবে। আজকে দেখুন কেজরিওয়াল গতকাল অ্যারেস্ট হয়েছে, একটু সময়ের অপেক্ষা, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও অ্যারেস্ট হবে। বিজেপি কোনদিন মিথ্যাবাদী বিজেপি, তৃণমূল যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, সাহায্য, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সব দিয়েছে। ওরা আবাস যোজনার টাকা বিজেপি দেয়নি, 100 দিনের কাছে টাকা বিজেপি দেয়নি। বিজেপি মিথ্যাবাদী, এই পশ্চিমবাংলার মাটি তৃণমূলের ঘাটি, এই বাংলার মাটি বিশ্বজিৎদার ঘাটি, বনগাঁতে বিশ্বজিৎ 3 লাখ বলে জিতবে। তাপস রায় কি চোর? এরা তো বলছে তাপস রায় দিদি জানা হয়েছিল। আজ বিজেপি নাকি কি ধোয়া তুলসী পাতা? আপনি জিজ্ঞেস করুন ওদেরকে, তাপস রায় চোর বলতে বলুন। একদম। আচ্ছা, এই পুলওয়ামা কাণ্ড 2 মাসের মধ্যে যে নির্বাচনে বন্ড পাকিস্তানের কোম্পানির কাছ থেকে কেনা, তাহলে দেশের তৈরি কারা? দেশের তৈরি হচ্ছে সবচেয়ে বড় গদ্দার এই বিজেপি। দাদা সবকিছু মানলাম, দাদা সব মানলাম। এই রাজ্যের ক্ষমতা রয়েছেন শাসক দল, এই রাজ্যেরই শাসক দলের মন্ত্রী তাদের বাড়িতে ইডি তল্লাশি করছেন, তাদের নামে কমপ্লেন। বিজেপির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বাড়ি সিবিআই যাবে। রাহুল গান্ধীকে চেষ্টা করেছিল, পারেনি। এরা প্রকৃত চোর, মানছি এরা প্রকৃত চোর, কিন্তু বিজেপির বিরোধিতা করলে তার বাড়িতে ইডি সিবিআই যাবে। একদম দুর্নীতির প্রশ্ন যেমন ইডি ঘুরছে, সিবিআই ঘুরছে, ঘুরুক, কোনো আপত্তি নেই, কিন্তু নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকার ছেলের মেয়ের চাকরি দেবে, কোথায় গেল? 15 কোটি এই টাকা ফেরত আসবে, কোথায় গেল? বিদেশ থেকে টাকা ফেরত আসবে, সেসব কোথায় গেল? স্বামীনাথন কমিশনের শাসক দলের একাধিক মন্ত্রী কিন্তু ইতিমধ্যে এই আধিকারিক মন্ত্রী বিজেপি বাদে সব মন্ত্রী আছে, বিজেপির মন্ত্রীকে বিজেপি সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত, বন্ড বিক্রি করে সবচেয়ে বেশি টাকা তুলেছে কর্পোরেটরের কাছ থেকে, ওষুধ কোম্পানি
চাই না, একমাত্র মোদি হচ্ছে স্বেচ্ছারোগ মুক্ত দল। এই দলকে যদি কেউ না চায় তারা আগেরে পস্তাবে। বিজেপি ছাড়া কোনো বিকল্প নাই। বিজেপি টিএমসি বিজেপি যে রাজ্যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, রাত 12টার সময় পিঠে বাজি নিয়ে যাচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোকে আমরা তিহার জেলে দেখতে চাই। আজকে তো সবে কেজরিওয়াল গেছে, সামনের দিনে সব দেখা যাবে। এদের এ টু জেড সব চুরি করে, আর চুরি করার জন্য ওদের সব করে আগামী দিনে জেলে যেতে হবে এবং কংগ্রেসের নেতাদেরও জেলে যেতে হবে। আর সিপিএম তো মরা পার্টি, ওদের কথা বলবো না। বাকি যা হচ্ছে ওটা বাংলাটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে। আর আমরা সমস্ত চোরদেরকে এই বাংলা থেকে আমরা হাঁটিয়ে তারপর সমস্ত সিটে আমরা পরাজিত করে যাবো। সমস্যা মিথ্যাবাদী ভারতবাদী পৃথিবী প্রতিশ্রুতি দিয়ে শুধু মানুষকে ভণ্ডামি করছে এই মোদী সরকার। বাংলার মাটিতে শুধু বারবার আসছে যাচ্ছে ইলেকশন হলে উড়ু পাখির মতো। মন্ত্রী জেলে রয়েছে, ইতিমধ্যে আরেক মন্ত্রীর বাড়িতে তল্লাশি হচ্ছে। এই প্রসঙ্গে আমার জানা নেই, এই প্রসঙ্গে আমার জানা নেই বিজেপি কেন আজকে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করছে না, কেন অ্যারেস্ট করছে না, তারপর কেউ জিজ্ঞাসা করছে না। সাধারণ মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছে, তারা মন্ত্রী হয়েছে, তারপরও তাদের নামেই কমপ্লেন হচ্ছে, তাদের বাড়িতে ইডি যাচ্ছে। কিন্তু ইলেকশন ঘোষণা হয়েছে, এখন কেন এইসব? এতদিন কোথায় ছিল বিজেপি, কোথায় ছিল? দেখুন, একটা কথা বলে রাখি, যত ইডিআই যত সেন্ট্রাল এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখান, তৃণমূল ভয় পায় না। অভিষেক ব্যানার্জি বলেছে যদি কোনো দুর্নীতি করে থাকে সে ফাঁসির মঞ্চে ঝুলবে। আমাদের সরকার কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত না। অভিষেক ব্যানার্জি দুর্নীতি করে না এবং দুর্নীতি প্রশ্রয় দেয় না। এইবার এই লোকসভা ভোটে আমি বলছি 42 আসন তৃণমূল কংগ্রেস পাবে। 21 সালে যতটা না ক্ষমতায় আমরা তৃণমূল কংগ্রেস ছিল, তার থেকে অধিক সংখ্যক পার্সেন্টেজ এই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পাবে। পাবে পাবে পাবে, মানুষ আছে তাই পাবে। একদম একদম। আগুন বলছে আজকে হ্যাঁ 42 তৃণমূল 42 বলতেই পারে, কারণ এটা 2020 খেলা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি অধীর রঞ্জন চৌধুরীর এগেনস্টে প্রার্থী হচ্ছে ইরফান পাঠান। যা খায় না মাথায় দেয়, ইরফান পাঠান খায় না মাথায় দেয়, সে মমতা ব্যানার্জিও বলতে পারবে না, কিন্তু ওখানে গেছে। মোদি মমতা একসাথে মিলে ঠিক করেছে, যা তৃণমূল তাই বিজেপি। যে আজকে আমাদের এখানে তৃণমূলের প্রার্থী তিনি বিজেপির, তিনি বিধানসভার সদস্য। আমরা বলছি যে বিজেপির এইখান থেকে এক লিডার বলল যে বিজেপিরা নাকি সবাইকে জেলে পাঠাবে, সিপিএম শূন্য। আমরা বলছি বিজেপির নরেন্দ্র মোদীকে আবার জন্ম নিতে হবে। সিপিএম এর কাউকে গ্রেফতার করতে গেলে তৃণমূল পারেনি, বিজেপির বাবার ক্ষমতা নেই, নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা নেই সিপিএম কে গ্রেফতার করা। বামপন্থীরাই আছে, কোটি কোটি টাকা নেয়নি। সিপিএম কংগ্রেস এরা পশ্চিমবঙ্গের রিয়ার পার্টি। আর সব থেকে দুর্নীতিগ্রস্ত হচ্ছে মমতা ব্যানার্জি আর তার ভাইপো। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও এত দুর্নীতি হয়। এইভাবে যুক্তি তর্ক সমস্ত কিছুই চলবে। তবে প্রশ্ন একটাই, সাধারণ মানুষ তারা জানতে চাইছে কবে গোটা ভারতবর্ষ থেকে, গোটা বাংলা থেকে দুর্নীতি মুক্ত হবে, কবে সাধারণ মানুষ তারা তাদের নিজেদের ন্যায্য অধিকার পাবে। এইভাবে একের পর এক মন্ত্রী তাদের বাড়িতে ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, তল্লাশি হচ্ছে। তবে বাংলার মানুষ তারা চাইছেন তাদের ন্যায্য অধিকার। আমরা অর্থাৎ আজকে বড় বিতর্ক এখানে শেষ করছি। আগামী দিনে অন্য কোনো জায়গা থেকে আমাদের অন্য কোনো সহকর্মী আবার অন্য কোনো টপিক নিয়ে থাকবে। তবে সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।